অধিপতি রানী সনকা রাজপ্রসাদে আসছে। গোপাল দাস রাজসভায় আসছেন। জন্য ডেকেছো যে সংবাদ জানার জন্য বলুন। আজকের সংবাদ শুভ না মানে আজকের সভা শুভ নেই। কি বলছেন মহারানী সনকা? হ্যাঁ, আমি এই রাজসভায় আমি একটা বিচার চাই। গোপাল, বাবা জানিস গোপাল, এই অভাবের সংসারে জন্ম নিয়েছি সত্য, ওরে আমি এমন একটি হতভাগিনী মা, আমি এমনই একটা জন্মে দুঃখিনী মা যে তোকে দুবেলা দুমুঠো মুখে অন্ন তুলে দিতে পারি না রে। আমরা ঠাকুরের কাছে এমনই কি অপরাধী করেছিলাম যে ঠাকুর আমায় এত দুঃখ যন্ত্রণা তুলে দিয়েছে। আজ যেন গোপালের গায়ে ভীষণ জ্বর, জোরে যে গাটা পুড়ে যাচ্ছে গোপালে। আমার কাছে যে কোনো পয়সা নেই যে আমি তোর দুটো ওষুধ এনে খাওয়া। হঠাৎ করে আমার বাড়িতে কেন? প্রণাম হয় বাবু, প্রণাম হয় বাবু। আজ তোমার হঠাৎ তোমার ঘরে কেনে এসেছি জানো? আমাদের মহারাজের আদেশ, তোমাকে এক্ষুনি যেতে হবে ওই রাজসভা। আমি ওই রাজসভায় যাবো না বাবু। আমার কপালের জরি গাটা পুড়ে যাচ্ছে। আমার একমাত্র গোপালকে ছেড়ে দিয়ে আমি কি করে যাবো তোমার সঙ্গে রাজসভায়? তোমাকে রাজসভায় যেতে হবে, মহারাজের আদেশ। বাবু বাবু আমি গোপালের সঙ্গে একটু কথা বলতে চাই। গোপাল, কথা তাড়াতাড়ি কথা বলো, অতি শীঘ্রই। যদি বিলম্ব করো চুলের মুঠি ধরে জানতে জানতে নিয়ে যাবো। অপেক্ষা করো বাবু। এই গোপাল, যার রাজ্যে আমরা বসবাস করে এলাম এতদিন, যার দয়ায় যার করুণায় দুমুঠো সকালে সন্ধ্যায় আমরা খেতে পাই, তারই কথা যদি আমরা করি অমান্য, তবে যে তার রাজ্য পরিত্যাগ করে আমাদেরকে চলে যেতে হবে বাবা। তাই বলি তুই কিছুক্ষণ অপেক্ষা কর, আমি যা সবাই ছুটে যাব আর এইমাত্র ছুটে আসবো লখাই। তুই অপেক্ষা কর বাবা, তুই অপেক্ষা কর। বাবু যাবে? আমার গোপালকে ছেড়ে দিয়ে আমি যাবো বাবু। যাবে? কিন্তু আমার গোপালের খুব জ্বর, আমাকে খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিও বাবু। পাঠিয়ে দেবো। যাবে? চলো, ওর বিলম্ব করতে হবে না। ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন। গোপাল, আমার সন্তানকে মেরো না, আমার গোপালকে মেরো না।
তোমার ছেলেকে দেখে বড় কান্না আসে, আর ওই লক্ষ্মীন্দরকে দেখে তোমার নয়ন বাড়ি কেন বারবার বয়ে যায়। হয়তো আমার ওই রাজকুমারকে দেখে তুমি হয়তো তার প্রতি অমঙ্গল চাও। কোনোদিন না বাবু, ওই রাজসভায় আমি কোনোদিন মঙ্গল, সারাটা জীবন আমি মঙ্গল চেয়ে এসেছি, কোনোদিন তো আমি অমঙ্গল চাইনি, আজও চাইবো নে বাবু। কিন্তু আমার গোপালকে ছেড়ে দাও বাবু, দিতে গেলে তুমি আমার প্রাণ কেড়ে নাও। যাবে না, আমার গোপালকে ছেড়ে দাও, তুমি মনে করে আমার কপালকে বেরো না। কপালের কিছু হলে যে আমারই হার পাই, আমি আর বেঁচে থাকতে পারবো না বাবু। গোপাল বাবু, তোমার সে খবর আমার শুনতে আসেনি, তুমি যাবে কিনা? গোপাল, এই সেনাপতির আদেশ যদি আমরা অমান্য করি তবে যে আমাদের প্রাণ চলে যাবে বাবা। চাই না আমার থাকতে তো তোর গায়ে কেউ একটি আঁচল লাগো, আমি চাই না গোপাল, আমি চাই না। তাই হবে বাবা। গোপাল না তো দেখবে তোমার আমার গোপালকে ছেড়ে দাও, আমার গোপালকে, আমি তোমার দুই কানে চরণ ধরে বলি, তুমি আমার গোপালকে ছেড়ে দাও, তুমি আমার গোপালকে। যাবে যাবে, হ্যাঁ হ্যাঁ। হ্যালো, আমি যাবো বাবু, আমি কথা যাবে, দিচ্ছি যাবো। যাবে। আমার গোপালকে তুমি কিছু করো না বাবু, আমি কথা দিচ্ছি যাবো। গোপাল, তুই রাজবাড়িতে, রাজবাড়ির পথ পারে চেয়ে থাক বাবা, আমি যাব, আমি আসবো, আমি যাবো বাবা। চলো গোপাল, আমি তোকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ছুটে যাবো। এই তো আমার সুযোগ। কি করে তুমি ওই লক্ষ্মীন্দরকে দেখে নয়নের জল পরিষ্কার করো? হয়তো আমার লক্ষ্মীন্দরের প্রতি তুমি অমঙ্গল চাও, যদি স্বীকার করলে ভালোই ভালো, না যাও। রাজবাড়িতে তো আমি এর আগেও এসেছি, কিন্তু এমন করে তো রাজসভার আয়োজনই কোনোদিন থাকতো রে। তবে হঠাৎ করে এমন রাজসভার আয়োজন হয়েছে কেন? চম্পকে প্রণাম হই বাবু, প্রণাম হই। দোলালি, বলুন বাবু। এই রাজ স্টেটে এসেছো, রাজ সবাই তোমাকে ডেকেছি, তবে তুমি সত্যি বলবে, তাই হবে বাবু। মিথ্যের আশ্রয় নেবে না। কোনোদিন নয় যদি বাবু। মিথ্যের আশ্রয় নিয়েছো তাহলে অনেক বিপদ ঘনিয়ে আসবে। আমি কোনোদিন এই রাজসভায় মিথ্যে কথা বলিনি, আজও বলবো না। হে চম্পকের মাটিতে কথা দিচ্ছি বাবু। সত্যি সত্যি বলো, সেই আমার দুর্লভ লক্ষ্মীন্দরকে দেখে দেখে স্কুল যাই প্রত্যেক দিন, কেন কেন তুমি তাকে নিয়ে কান্না করো? না, না বাবু, আমি আপনার দুই খানে চরণ ধরে বলি, এই কথা আপনি আমার কাছে জানতে চাই না বাবু। আমি যে পারবো না বাবু। আমি যে রাজা, আমাকে জানতেই হবে। তুমি সত্যি সত্যি বলে দাও, কেন কেন তুমি আমার সন্তানকে রেখে নয়ন? না বাবু না, কেন আপনি বুঝতে চাইছেন না? সারাটি জীবনে চম্পকের মঙ্গল চেয়ে এসেছি, আজই আমি মঙ্গল চাইছি,
তাই এই মঙ্গলের জন্য আপনি এ কথা আপনি আমার মুখ থেকে জানতে চেন না বাবু, শুনতে চেন না বাবু, শুনতে চাইবেন না। এটা কোনো মঙ্গল চাইছো কেন? কেন আমার সন্তানকে দিয়ে তুমি নয়ন বাড়ি ফেলছো? কেন মঙ্গল কামনা করছো বলো? আপনি কেন বুঝতে চাইছেন না? আমি এই কথা আপনাকে বলতে পারবো না বাবু। আপনি তাই মা? বলো মা। কেন আমার সন্তান তোমায় দেখতে এত খারাপ, তুমি তাকে দেখতে তুমি কাঁদবে? কি হয়েছে ওগো তা নয়, তোমার মনের কথা তুমি খুলে বলো। তা নয় মা, তোমার সন্তানকে যে আমার সন্তানের চোখেই দেখি, তোমার সন্তানকে যে আমিও সন্তানে নেই ভালোবাসা দেই গো। তোমার তোমার লখাইকে আমি যেমন ভালোবাসি, আমার গোপালকে যেমন ভালোবাসি, আমি তেমন তোমার সন্তানকেও ভালোবাসি। চুপ করো, ও মা, আমি সেসব শুনতে চাই না। তবে প্রথমে বলো আমার ছেলেকে দেখে তুমি কাঁদো কেন, আমার ছেলেকে দেখে তুমি হাসো কেন? আমি পারবো না, আমি এই কথা বলতে পারবো না এই রাজসভা। ওগো তোমরা সকলে বুঝিয়ে বলো এই রাজা বাবুকে, আমি এই কথা বলতে পারবো না। সেনাপতি মহাশয় আপনি বুঝিয়ে বলো, আমি পারবো না বাবু, আমি পারবো না। দেখো দুলালি, মহারাজ সেই মতো কথা বলবে না। আপনি যদি আমায় অনুমতি দেন তাহলে সত্যটা কোথায় লুকিয়ে আমি ভালো করি। পারবো না আমি। দুলালি ভাই বলো বাবু, বলো বলো, তুমি সত্যি কথা বলো, না বললে যে এই সেনাপতি সেই চাবুকের আঘাত করবে তোমার উপরে। আমি কি করে বোঝাবো তাদেরকে, আমি কি বলে সান্ত্বনা দেব? ওগো কি করে বোঝাবো তিস্সা, তুমি আমায় বলে না, আমি কি করে তাদেরকে বলবো এই কথা? না না, আমার প্রাণ চলে গেলেও আমি এই কথা বলতে পারবো না, আমি এই কথা বলতে পারবো না। নিয়ে যাও তাকে। সেনাপতি মহাশয় বলুন রানীমা। তুমি ভালো করে জানো সোজা আঙ্গুলে যদি ঘি না বের হই তাহলে আঙ্গুলটাকে বেকা করতে হয়। এবার বুঝিয়ে দাও সেই লুকোনা কথা কি করে বের করতে হয়। ওমা, রানীমা তুমি না একটি মা, যে মাকে আমি এক এক করে সপ্তম সন্তানকে জন্ম দিয়েছ, ওই প্রসব যন্ত্রণা হইতে আমি তোমায় উদ্ধার করেছি। এই রাজসভার মধ্যে তুমি কেমন নারী গো মা? আমিও মা তুমিও মা। তোমার সামনে যদি আমায় আঘাত করে তুমি কি করে সহ্য করবে এক নারী হয়ে, বলো না? তাহলে বলে দাও তোমার লুকানো কথা। আমি পারবো না দুলালি গো, বাবু। তুমি এখনো স্বীকার করে নাও, যে গোপনীয় কথাটা তুমি স্বীকার করে নাও। কেন আজ তুমি ওই সীমান দুর্লভ লক্ষিতরকে দেখে দিয়ে তুমি কান্নাকাটি করো কেন? বলো, বলবে কিনা? এই, তুমি আমাকে ছেড়ে দাও বাবু, আমার মুখ থেকে এই কথা জানতে চেয়েও না। তুমি কিছু বলবে না? এই কথা আমার মুখ থেকে জানতে বলবে চাইবে কিনা? না। তুমি বলবে কেন দুলালি? পারবো না। পারবে না, পারবো না। সহ্য করবে। ও চা আমার কি অপরাধ তুমি বলে দাও। ও চা আমার কি অপরাধ তুমি বলে দাও।
তুমি বলে দাও এখনো স্বীকার করে না বলবে না সহ্য কর সত্যটা তুমি বলবে কিনা আমার প্রাণ চলে গেলে খুলে দাও তার বন্ধ। আমার প্রাণ চলে গেলেও এই কথা বলতে পারবো না
বলতে পারবে না? গোড়ালি ধাত্রী, বলো বাবু। শোনো, আমি তোমাকে বুঝিয়ে বলি। বাবু তুমি সত্যিটা বলো। কেন কেন করো আমার পুত্রকে দেখে? তুমি সত্যি বলো। যদি সত্যি না বলো, তাহলে ওই যে তোমার সন্তান রয়েছে, তাকেও নিয়ে আসবে এখন। না না, আমার সন্তানকে কিছু করো না বাবু। সেনাপতি, বলুন। তুমি আর দেরি না করে, হ্যাঁ, তুমি আর দেরি না করে দিয়ে এক্ষুনি বলবে তার সন্তানকে নিয়ে এসো এখানে। কেউ না, যাও। তুমি আমার সন্তানকে সন্তানকে নিয়ে এসো। এখনো তোমার বাচ্চার পথ আছে। ও মা। বলে দাও তাই মা, কেন কেন আমার ছেলেকে দেখে তুমি কাঁদো? কেন তুমি হাসো বলো? আমি পারবো না মা। আমার গোপালকে নিয়ে এসো নাই রাজবাড়িতে। গোপাল, এই গোপাল, গোপাল। এখনো তুমি বলো, তুমি স্বীকার করে নাও গোপনীয় কথাটা কি তুমি বলবে কিনা? পারবো না, বলবে না? পারবো না। তাহলে সজ্জা দুলালে যা। তুমি আমার সন্তানকে ছেড়ে দাও। তুমি আমার সন্তানকে। উঠ। কি চেয়েছিলাম আমি কি যে পেলাম। ওরে সারাটি জীবন রে আমি সারাটি জীবন রে কি চেয়েছিলাম আমি কি যে পেলাম। কি চেয়েছিলাম আমি কি যে পেলাম। তুমি আমার বাবার কাগাতি করবে না।
যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না গোপাল। এই যন্ত্রণা শুধু তোর নয়, তাহলে বলে এটা দাও, আমার যন্ত্রণা গোপাল। তাহলে বলে দাও। গোপাল, আমার প্রাণ চলে গেলে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করে খাবি বাবা, কিন্তু এই রাত সবাই আর কোনোদিন আসবি না। এই রাত সবাই তুই কোনোদিন আসবি না। কি চেয়েছিলাম আমি নিজে পেলাম, কি চেয়েছিলাম আমি নিজে পেলাম। গোপাল, গোপাল, তাই মা, এখনো তোমার বাচ্চারা পথ আছে। আচ্ছা মা। কেন কেন তুমি এত লুকিয়ে রেখেছো বলো? দুলারি, বাবা, ধাত্রী, দেখতে পাচ্ছ তোমার সন্তান তোমার সম্মুখে রয়েছে। তুমি যদি সত্যি না বলো তাহলে কি সাজা? না, আমার প্রাণ চলে যায়, আমার গোপালকে আমি আর কিছু হতে দেবো না বাবু। কিন্তু বাবু, সত্যি কথা একটি কথা দিতে হবে আমার এই রাজসভায়। যদি আমার এই গোপাল আমার কিছু হয় এই রাজসভার মাঝে, বলুন আমার গোপালের দায়িত্ব কে নেবে? এ আমি নেব, আমি। যদি সত্যি তাই হয় সত্যি বলো। আমি তাই করবো বাবু। গোপাল, একবারে তোকে শেষ দেখা আমি যে দেখতে চাই রে গোপাল। ওই মুখে যখন আমায় মা বলে ডাক দিস, ওরে পাপি তো হৃদয় যেন আমার সান্ত্বনা পায়, জানিস বাবা। আরে বুঝি আমি তোকে আদর করতে পারবো না রে গোপাল, তোকে যে আমি আরে ভালোবাসা দিতে পারবো না। কেন জানিস গোপাল, আজ তোর মা বলা শেষ দিন হবে আমার এ গোপাল। তাই বলি রাজসভায় রইবি, কিন্তু বাবু আমার দুঃখ কেউ না বুঝলে তুমি তো বুঝেছ। তুমি যদি প্রাণে মারা যাও চলে যাও, কিন্তু সন্তানটাকে রক্ষা করো না। আমি তাই করবো বাবা, আমি তাই করবো, দাঁড়াও। আমি তাই করবো। বেশ, বলো দুলারি। শুনুন বাবা, আমি লখাইকে দেখে কাঁদি কেন? লখাইকে দেখি আমি যতবার দেখি ততবারই আমার নয়ন দিয়ে অস্ত্রধারা কেন পড়ে জানো বাবা? কেন? যেদিন লখাইয়ের জন্ম হয়েছিল, যেদিন ছিল ৬৬ রাত্রি, সেদিন ছিলাম আমি সুতিকা গৃহের দ্বারে। স্বয়ং বিধাতা ঠাকুর এসেছিল, আমায় দর্শনে দিয়েছিল। ওই সন্তানের ললাটে যখন দেখতে গেছিল বিধি লেখন, আমি স্বয়ং দর্শনে করেছিলাম, বিধাতা ঠাকুরকে প্রণাম জানিয়েছিলাম দুই চরণে। বলেছিলাম, ওগো বিধাতা ঠাকুর, নারী জীবনই আমার ধন্য হলো জন্ম নেওয়ার পরে স্বয়ং তোমার দর্শনে পেলাম আমি সুতিকা গৃহেতে। হাই রে আমার ভাগ্য। বিধাতা ঠাকুরকে বলেছিলাম, ঠাকুর ওই নবজাত শিশু সন্তানের ললাটে তুমি যা যা লিখবে, ওই সুতিকা গৃহে থেকে তুমি বের হওয়ার সময় তুমি আমায় বলে যেও। বিধাতা ঠাকুরিয়া ওই নবজাত শিশু সন্তানের ললাটে যা লিখেছে আমাকে বলতে চাইনি। আমি করেছিলাম তার সাথে ৩ সত্যে অঙ্গীকার। দেবতা হলেও যে মিথ্যাবাজি হয় এটা আমার জানা ছিল না, কিন্তু বিধাতা ঠাকুর আমার কথা লিখেছিল। চুপি চুপি করে পালিয়ে যাচ্ছিল যখন সুতিকা গৃহে থেকে বের হয়ে ওই বিধি লেখে, তখন আমি ওকে বলেছিলাম, ঠাকুর তুমি আমার হাতে হাত রেখে ৩ সত্যে অঙ্গীকার করেছ, তুমি আমায় বলো এমন কি লিখেছ ওই নবজাত শিশু সন্তানের ললাটে? বাবু, ওই ৬৬ রাত্রিতে বিধাতা ঠাকুর লখাই ললাটে কি লিখেছে জানো? কি লিখেছে? কি লিখেছে ভাইবা? ওই লখাইয়ে ১২ বছরে হবে তার লেখাপড়া, ১২ বছর হবে তার শুভ বিবাহ, কিন্তু কিন্তু কি? কি গোপাল দুলারি ভাই বলো। বাবু, আমি যেন কথা বলতে গিয়ে আটকে যাচ্ছি কেন? বলো। না, আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না।
বলো বলো তাই বা আমায় একটু জল দাও, আমি একটু জল খেতে চাই। আমায় একটু ওই তো আমার জিভখানে কি যেন আটকে যাচ্ছে। যদি লক্ষাইয়ের যদি হয় বিয়ের বাসর রাতে আমায় জল দাও, আমায় জল, আমি ওই বিয়ের বাসর রাতে লক্ষায় লোকায়ের সর্বকাতে দুলালি দাই, এ তুমি কি করলে দুলালি দাই? কি করলে রানীমা? আজ ও বুঝে ও জানতে তার পৃষ্ঠকতা আমি চাবুক প্রহার করেছি। দুলালি দাই, তুই আমাকে ক্ষমা করে দিস। না বুঝে আমি তাই না বুঝে তোর দেহের মধ্যে অনেক অন্যায় করেছি। মহারাজ, সেই শিলায় পরিণত হলো ওই আমার পুত্রের বিবাহের রাত্রে তাকে কাল ধ্বংসে দংশন করবে। কি বললো? শুনে রেখো, সব প্রতিজ্ঞাবদ্ধ ব্যর্থ করে দেব। আমার মুখে কোনদিন বিবাহ দেব না। সত্যি বলো, আমার লক্ষাইয়ের কারণ ওই বাতালবাসিনী এক এক করে 6খানা পুত্রকে কিন্তু দাঁড়ান, সর্পাঘাতে মৃত্যু করেছে। মহারাজ, আপনি এক কাজ ভুল করেছি আমরা, আপনিও ভুল করেছেন। যখন দুলালি দাই শিলায় যখন পরিণত হয়েছে, তার জন্য এই চম্পানী নগরে সুন্দর করে স্বর্ণ মন্দির তৈরি করে দাও। সেখানে আমি যত ভুল করেছি আমরা সবাই মিলে সেই মন্দিরে গিয়ে তার আত্মার শান্তির জন্য কামনা করব। নিয়ে চলো সেনাপতি, কোথায় দ্বার রক্ষী? নিয়ে চলো, তার জন্য সুন্দর স্বর্ণ মন্দির নির্মাণ করব। মহারাজ, বলো। তাহলে আমি আসি মহারাজ। তার জন্য সুন্দর স্বর্ণ নির্মাণ করব মন্দির। সনকা, এসো বাবা, এসো। সনকা, এত বড় কি করবো হলো? এই দুলালি ভাই শিলায় পরিণত হলো এই সত্যি কথা বলার জন্য। তবে শুধু তুমি প্রতিজ্ঞা করলে তা নয়, আমিও প্রতিজ্ঞা করেছি। যেই দিন আতর ঘরে তাই মা আমাকে বলেছিল রাজমাতা, যদি তুমি পারো তাহলে তোমার সন্তানকে কোনোদিন বিয়ে দেবে না। তোমার পায়ে ধরে বলি, আমার ছেলেকে কোনোদিন বিয়ে দেবে না। এই শোনে না, তোমার কথাই হবে। বিবাহ দেব না লক্ষিন্দর। প্রয়োজন পড়লে আমার ছেলের শত শত তার পিছনে আমি দাসী রেখে দিতে চাই, কিন্তু কোনোদিনই আমার ছেলের বিয়ে যেন না হই। কোনোদিন বিবাহ হবে না সোনেকা। দুইজন মিলে কঠোর প্রতিজ্ঞা করেছি, এক এক করে 6খানা পুত্র ছেলে চলে গেছে, কিন্তু এই কনিষ্ঠ পুত্র তার বিবাহ দেব, তার মৃত্যু হবে। এসব প্রভু গোপন করুন।